মাহে রমজান এর আগের পূর্বে আল্লাহ তাআলা যে বলেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও রমজান রোজা ফরজ করা হয়েছিল। আগে কিন্তু এই এক মাস রোজা ফরজ হয়েছিল না। এই রমজান মাসে যেটা রোজা বদরের যুদ্ধের পরে যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকেন, তারপরেই এই রমজান মাসে রোজা ফরজ করা হয়। এর আগে কেউ একদিনের রোজা রাখতেন, কেউ 2 দিনের রোজা রাখতেন, কেউ 3 দিনের রোজা রাখতেন, কেউ আশুরার রোজা রাখতেন, কেউ আরাফার রোজা রাখতেন। এইভাবে এক এক উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কিন্তু আপনার আমার প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে এক মাসের রোজা দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। আমাদের ইসলামের ভিটি হইলে ফার্স্ট আমরা সকলেই জানি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু সব ইবাদতের দুইটা ধরন, একটা হলো বাহ্যিক, একটা হলো আভ্যন্তরীণ। অর্থাৎ একটা দেখানির জন্য হয়, একটা আসলেতেই হয়, ভিতর থেকেই হয়। ধরে নিন কলেমা কেউ দেখানোর জন্য পড়ে। আজকালে দেখবেন মানে বুরকা পিন্দা, টুপি পিন্দা কলেমা পড়তেছে, ভিক্ষা করতেছে দেখানির জন্য, অ্যাকচুয়ালি মুমিন না। এইভাবে নামাজ কেউ তো আল্লাহ কি ওয়াস্তে পড়ে, কেউ দেখানির জন্য পড়ে, কেউ শরমের জন্য পড়ে, কেউ বিপদে পড়েও পড়ে, কেউ কোনো মুসিবতে পড়ছে যার জন্যও পড়ে। নামাজেরও কয়েকটা কোয়ালিটি আছে। তারপরে ধরেন জাকাতেরই কোয়ালিটি আছে। কেউ আল্লাহ কি ওয়াস্তে দেন, কেউ তো দেখানির জন্য দেয়, 2-4টা কাপড়টাই এনে মানুষে দিল যে আমি জাকাত দিলাম, দেখাইলো। নাহলে মানুষে ভাববো এত মালদার মানুষ জাকাত টাকাত দেয় না, 2-4টা কাপড় দিয়া দেখাইলাম যে আমি জাকাত দিলাম। এভাবে কোরবানি ধরেন, কোরবানিও দেখানির জন্য মানুষে করে, এত বড় সম্পত্তির মানুষ, আমি লিডার, যদি বড় গরু না দিয়ে মানুষে কি করবো, এজন্যও দেয়। কেউ আল্লাহ কি ওয়াস্তেও দেয়। হজ কেউ দেখানির জন্য করে, কেউ আল্লাহর জন্য করে। আসানা নাই গো। অর্থাৎ বোঝা গেল সমস্ত ইবাদতের দুইটা ধরনের, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। যার জন্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সওয়াব দেওয়ার দায়িত্ব আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে অর্পণ করছেন, যে তোমরা যতটুকু পারো কম বেশি করে তোমরা দাও। 1 থেকে নিয়ে 70 পর্যন্ত পাওয়ার দিচ্ছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে। খুশি হিসাবে তোমরা মার্ক বহায় দাও, যে ইবাদতের যত পারো। যে কোয়ালিটির ইবাদত করে তার ওই কোয়ালিটির সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাওয়ার দিচ্ছেন, তারা দেয়। কিন্তু একমাত্র রমজানের রোজার বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি আনা আজজি বিহি। এই রোজা যেটা ইবাদত, এটা যারা রাখে, যারা করে, শুধুমাত্র আমি আল্লাহর জন্যই করে, আর তাদের সওয়াব, তাদের বদলা আমি আল্লাহ নিজে হাতে তাদেরকে দেব। সুবহানাল্লাহ। এর কারণ কি? কোন ইবাদতের কথা আল্লাহ তাআলা এভাবে করে বললেন না, কিন্তু রমজানের কথা এইভাবে বলেন, ফেরেশতাদেরকে পাওয়ার দিলেন না, বলে না এর দায়িত্ব আমার কাছে, শুধুমাত্র আমার জন্য রেখে আমি দেব। তার কারণ কি জানেন? এই যে নামাজ পড়ে, যে আমি যে বললাম দেখানোর জন্য পড়ে, এটা কি মিছা কথা কি গো? আপনার প্র্যাকটিক্যাল দেখেন, কত মানুষ 4-5 এক লোকে ঘুরবার গেছেন, 4 জন একশোলি নামাজি, আরেকজন বেনামাজি, জীবনে নামাজ পড়ে না। এই 4 জনে পারবার যাইতেছে, এ মনে মনে করবো, ওহন যদি আমি না যাই মানুষ আমার কি করবো, এরা মানে কি ভাববো। গতিকে কি উপায় আছে? অজু পাক পবিত্র কি কথা আছে, কমসে কম মান সম্মানের কথা, নামাজটা পড়ে ফেলাই দিই। পড়ে না এরকম? পড়ে না? নাই দেখবেন প্র্যাকটিক্যালি কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হইতেছে, সমাজের মাতবর একটা, জীবনে নামাজ পড়ে না, কিন্তু ওহন দেখতেছে এই সমাজের এই মানে বৈঠকের থেকে যদি আমি নামাজে না যাই, এমনি তো জীবনে পড়ি না, কিন্তু ওহন যদি না যায় তাহলে কব যে সমাজের মাতবরের অবস্থা দেওয়া, অহনকারটা পড়ে ফেলাই দিই। পড়ে না গো? কতজনের জীবনেও পড়ে না, কিন্তু এরকম বিপদ আছে যে যা আছে ওহন কমসে কম আজকের নামাজটা পড়ে হাল দিই, পড়ে না। তাহলে দুইটা ধরন হইল সব ইবাদতের। কিন্তু রমজানের রোজা খেয়াল করবেন, এই এখন তো খাটা রোজা, জুন জুলাই মাসে যে রোজা 13 ঘন্টা 14 ঘন্টার রোজা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, একটা পাগলও কি মাসের দেহানের জন্য না খাই থাকবো কি গো? রোজা কয় সুবহ সাদিক থেকে নিয়ে সজ্জা পর্যন্ত ভুকা থাকা, পিপাসায় থাকা, অনাহারে থাকা। একজন পাগলেও
এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দেহানের নিগে বোকা থাকবো কি গো? একটা ব্রেনি মানুষও যদি ভাবে যে আমি রোজা রাখবো না, পানির তরে গোসল দুবার যায় ডুব পানি হলে ডুব পানি খেয়াল দিব, খাবো না গো? ইম্পি তাকায় দেখবো যে কেউই নাই, ঘরের ভিতরে ঢুইকা নয় গাড়ির মধ্যে নয়তো একটা ঘরের ঢুইকা বাচ্চা দেখাই হাল দিব, খাবো না গো? আর যদি খাইলো, যদি কিছু পান করলো, তার রোজা হইলো কি গো? হইলো না। রোজাই বলে সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত ভুকা থাকা, পিপাসা থাকা, অনসুরি করেও যদি খায়, ব্রহ্মপুত্রের ভিতরে পানির ভিতরে দিয়ে যদি খায়, বিল্ডিং এর মধ্যে দরজা খিড়কি লাগাইও যদি খায়, ফ্লাইটে উঠে একলা একলাও যদি খায়, তার রোজা হইলো কি গো? হইল না। যদি খাইলো, যদি পান করলো, তার রোজা হইল না। আর যদি অনাহারে থাকলো, তার রোজা হবো। আর রোজা তাকেই বলে যে সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত ভুকা থাকে। আর এই ইবাদতটা একমাত্র যদি কেউ থাকতেছে আল্লাহকে ওয়াস্তে দেখানোর জন্য, একটা পাগলেও এত লম্বা দিনে না দেখায়া, মানে না খাইয়া দেখানোর জন্য থাকবো না, থাকবো কি গো? যার জন্য আল্লাহ তাআলা বলতেছে আস-সাওমু লি আনা আজজি বিহি, যত ইবাদত আছে এক ইবাদত এরকম আছে যেটা আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহর জন্য রাখে, যার জন্য এর বদলা, এর সওয়াব কোন ফেরেশতাদেরকে আমি পাওয়ার দেই নাই, আমি আল্লাহ নিজে হাতে তাদেরকে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য দুইটা খুশি। একটা হলো লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময় যে খুশি। দেখবেন এ সকাল থেকে নিয়ে বুকা থাকে, যে থাকার পরে লম্বা সময় ইফতারের আগে আগে দেখবেন ইফতারের মধ্যে আপনার কত যে ঠান্ডার বোতল থাকে, আপেল, আঙ্গুর, তারপরে মুড়ি, তারপরে সবরি, আনারস, আম, মানে কত ফল ফ্রুট থাকে, শরবত, থামস আপ, কোকা কোলা, কত কিছু রাখে, তাই না গো ইফতারের সম্মুখে? আচ্ছা, এক মিনিটও বাকি থাকতে কেউ কি আর দেয় কি গো? কেউ আর দেয় না। এক মিনিট বাকি, এক সেকেন্ড বাকি আছে, কেউ আর দেয় না, সব সামনে। লম্বা দিন রোজা রাখছে, পিপাসায় জিবলা মানে বাইরে আইতেছে, মনে চাইতেছে খালি খাই খাই, তাই না গো? অন্তরে চাইতেছে এক ডুব খাইলেই কত শান্তি, কিন্তু তাও আর দিতেছে না। দেখি কেউ কেউ কোন রোজাদারে দেয় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, তোমরা এই মানুষরে বানানোর জন্য না করছিলা, এই মানুষে তোমরা কিন্তু বানানোর জন্য না করছিলা, মারামারি করবো, কাটাকাটি করবো, আমরা তো আছি আপনার ইবাদত করি, লক্ষ লক্ষ কোটি কোটি আমরা আছি আপনার ইবাদত করি, না করছিলা। আজকে দেখো লম্বা দিন তারা রোজা রাখছে, আজকে সামনে খাবার তাকে কি কি আছে বলো, সব আছে, তাকে পিপাসা লাগছে না বলে লাগছে, এক ডুব খাইলে তারা শান্তি পায়, এরকম অবস্থায় তারা আছে, কিন্তু তাও কি হাত লাগাইতেছে? বলে না। কেন? বলে আপনাকে ভয় করে। বলে আমাকে কি দেখতেছে? বলে না। বলে এরকম কি অবস্থা তাদের যে কেউ খাইলেই এরকম ভাব আছে কি যে তোমরা ফেরেশতারা লাঠি টাঠি জুতা স্যান্ডেল দিয়ে দাঁড়াই আছে, খাওয়ার লগে তোমরা জুতা দিয়ে স্যান্ডেল দিয়ে লাঠি দিয়ে পিটাবা, এরকম কি তারা দেখতেছে? বলে না। তাও কেন খাইতেছে না? বলতে একমাত্র এই 1500 বছর আগে আপনি কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পরিপূর্ণ করো সন্ধ্যা পর্যন্ত। এই একটা আপনার হুকুম, একটা কথা রাখার জন্য পিপাসায় জিহ্বা বান হইতেছে, তাদের কলিজায় চাইতেছে একটু দুই পান করবার পাইতো, কিন্তু আপনার একটা কথা রাখার জন্য তারা কোনো বস্তু সব রেডি থাকা সত্ত্বেও তারা হাত দিতেছে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে তোমরা সাক্ষী থেকো, এই এদের আমার যে হুকুম তারা পালন করতেছে, এর জন্য স্পেশালি কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার ছায়ার নিচে তাদেরকে ছায়া প্রদান করব, আমি আল্লাহ স্বয়ং নিজে তাদের সাথে আলোচনা করব। সুবহানাল্লাহ। তো একটা খুশি হইল রোজাদারদের ইফতারের সময়। আচ্ছা, ইফতারের সময় খুশিটা যারা রোজা রাখে নিজে অনুভব করতে পারে। দেখবেন মানে এই যে রোজা আইতাছে, যারা রোজা রাখে তাকে চিন্তা, হ্যাঁ হ্যাঁ রোজা আইতাছে, কিভাবে রাখবো, কামের ভিড়, কিভাবে যাবো রোজা, তারাবি পড়বার পামুনা নাই, নানান ধরনের ফিকির চিন্তা তাদের আসতেছে। আর যারা রোজা না রাখে তাদের মুসিবত, কোন দোকানে পর্দা তোড়বা টানা বোনা নাই, সার তো নিশা আছেই, যেটা বিপদ নাই, এটা যে কিভাবে তাড়াতাড়ি যাবো, আছে না? না এরকম মানুষ আছে না গো? আছে। তাগরে মুসিবত, বহুত পলাই টলাই খান নাকি মুসিবত না গো? কেউ আবার দমকি দেয় নিহি, কেউ আবার মায়েরি দেয় নিহি, কেউ আবার দৌড়ানি দেয় নিহি, এটা বই আছে। তো যারা রোজা রাখবো তাগর বহুত চিন্তা, বাড়ির অনুষ্ঠান প্রতিষ্ঠান বা নিজের কাম কাজ, নিজের চাকরি, নিজের দোকান ইত্যাদি কিভাবে রোজা রাখবো ইত্যাদি তার ওখান থেকেই রেডি হইতেছে। তো এই যে মানুষের যেটা
ফিলিংস রমজানের রোজা আসতেছে, আর এটা যারা নিয়ত করতেছে দেখবেন রোজা আসবো, তারা যেভাবে ভাবছে তার থেকে সুন্দরভাবে আল্লাহ তাবারক তাআলা রাখার জন্য তাদেরকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। লাস্টে এইভাবে চলে যায়, তারা আফসোস করে এইবার রোজা কিছু টেরি পাইলাম না গো, গেল গা, তাই না গো? তো আমি বলতে চাইছিলাম রোজাদারের দুইটা কিছু, একটা হলো ইফতারের। এই যে ইফতার যে সময় করে দেখবেন ফার্স্টের দিন 2 দিন 3 দিন রোজা রাখার পরে যেটা রোদ উঠে আস্তে আস্তে বেশি হয়, ভাবে সে কালকে আবার রোজা রাখবার পাম না গো, হায় হায় কষ্ট হইল, কালকে রোজা যাবেন ভালো করে যাবে না। কিন্তু ইফতারের সময় এক ঢুক পানি যে সময় ভিতরে যায়, আল্লাহ তাবারক তাআলা এত এনার্জি দিয়ে দেয় যে আগন্তুক দিনে আরো কয়টা রোজা রাখতে আরো যে সহজ হবো, আরো শক্তি দিয়ে দিল, এরকম ফিলিংস, এরকম মজা ইফতার করার সাথে সাথে শরীরের মধ্যে এনার্জি আসে না গো? আসে। এটা আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়ে দেয় ইফতার করার সাথে সাথে। আর এইভাবেই সারাদিন রোজা রাখে, সন্ধ্যাবেলা এহসাস হয়, ইফতার করার সাথে সাথে আল্লাহ এনার্জি দিয়ে দেয়, শক্তি দিয়ে দেয়, আবার রোজা রাখার তাকত শক্তি আল্লাহ তাআলা দিয়ে দেয়। যারা ডায়াবেটিস, যাদের ব্যাপার আছে, যাদের অন্য অন্য ব্যাপার আছে, জিজ্ঞাবেন যারা একচুয়ালি আল্লাহকে অবস্থায় রোজা রাখে, তারা কয় যে রমজান মাসটা খুব ভালো গেল, ওষুধও বেশি খাইলাম না, ঘুমও সুন্দর করে এলো, বেমারটাও কন্ট্রোল থাকলো, সবকিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে গেল। বহুত বেমারি মানুষ এইভাবে কয়। সুবহানাল্লাহ। যার জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাস বরকতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, ফজিলতের মাস, মাসুমিয়তের মাস এই রমজান মাস। তো দুইটা, একটা হলো এই খুশি যে কি ইফতারের সময়, একটা সারাদিন রোজা রাখার পরে যে সময় ইফতার করে আল্লাহ তাআলা খুশি হয়ে যান আরশের মধ্যে মানুষের এই অবস্থা দেখে। দ্বিতীয় হইল ফরহাতুন ইনদা লিকাই রাব্বি। ফরহাতুন শব্দের অর্থ মুফাসসিরিন কেরাম দুইটা নিছেন। একটা নিছেন যে ফিতরুন শব্দের অর্থ হলো ইফতারের সময় ইফতার যে করে। দ্বিতীয় নিছেন মুফাসসিরিন কেরাম ঈদুল ফিতর, ফিতরুন শব্দ ঈদের দিয়েও নেয়, যে ঈদের দিনে যারা রোজা রাখে তাদের খুশি, ওই দিনও তাদের খুশি। যারা 1 মাস যাবত রোজা রাখে ওই দিন আল্লাহ তাআলা তাদের সাথে কুদরতি রহমত দিয়ে তাদের আল্লাহর ছায়ার মধ্যে তাদেরকে নেয়, তাদেরকে মাগফিরাত করে মাসুম বানিয়ে বাড়ির দিকে পাঠায় দেয় ঈদগাহ থেকে, যার জন্য তাদের খুশি হয়। আল্লাহ ঈদগাহ আসা মানে আল্লাহর সাথে মোলাকাত করার জন্য আসে। 1 মাস যাবত কষ্ট করার পরে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ফল দেয়, মানে ওইটা ফিলিংস একটা মানুষের হয় ঈদের দিনে, যার জন্য ওই দিন একটা যেটা খুশি, যেটা মজা যারা রোজা রাখে তারাই পায়। কিন্তু যারা রোজা রাখে তারা কি পাই গো? না পাইলেও দেখ পায়, তারা পাগুড়ি টাগুরি মারা হারা মাস রোজার খবর নাই, আছে না নাই? সব ঈদগার মধ্যে আছে, দেখবেন হারা মাস কিন্তু রোজা রাখে নাই। মসজিদে দেখা যায় শুক্রবার আহ নাই, কিন্তু ঈদের দিন দেখবেন সকালে এরকম জুব্বা লাগাইছে ইমাম সাহেব ফেল, আর পাগড়ি কি আতর, হায় হায়, মানে 10 কিলোমিটার দূরে থেকে সেন্ট পাওয়া যায়, আছে না গো? আর আইসা হিরাই ঈদগার আগের লাইনে কাতার করে দাঁড়াইছে, তাই না গো? আচ্ছা, আইনেরা কোন একজন মানুষের যে সারা মাসে রোজা আইতেছে, রোজা রাখবো, কষ্ট করবো, করার পরে যদি সিরা কাপড় পিন্দাও ঈদগাহে আসে, সিরা লুঙ্গি পিন্দাও যদি আসে, টুপি যদি সিরা থাকে, আতর কিনবার পয়সা নাই, কিন্তু সারা মাস রোজা রাখছে, তারাবির নামাজ পড়ছে, ইবাদত করছে, তার যেটা মজা এই ঈদগাহে আসা, এই মজা একজন রোজা না রেখে কোটি কোটি টাকা দেও যদি পাগড়ি বান্ধে, জুব্বা পিন্ধে, আতর লাগায়, তার ওই মজা লাগবো কি গো? যদিও সকালে আগর কাতারে খাড়ায়, কিন্তু মনের মধ্যে যেটা সুরসুর ভাব, এটা কিন্তু যাবো না। যাবো কি গো? মনের মধ্যে সুরসুর ভাব একটা আছে, যতই জুব্বা কুব্বা লাগাই মনে মনে কয় টুপি তো সুন্দর লাগাইছে, আতরও লাগাইছি, মানুষের সেন পায় কইতেছে আহ কি সুন্দর আতর লাগাইছে, কিন্তু সারা মাস তুমি রোজা রাখি নাই, খারাইছি তো আগে। এই সুরসুর যেটা ফিলিংস ওর ভাব, এটা যাবো কি গো? যাবো না। এই সুর ভাবটা কিন্তু যাবো না, যতই দামি কাপড় কিনুক। যার জন্যে রমজান মাসে পুরা পরিপূর্ণভাবে ইবাদত করার পরে ঈদগার যেটা মজা, এটা তাদেরকে আল্লাহ তাআলা দেয় যারা রোজা রাখে। ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। দ্বিতীয় খুশি হইল যে মানুষ যে সময় কিয়ামতের দিন হাসরের ময়দানে যে সময় ইয়া নফসি নফসি করবে, তখন আল্লাহ তাবারক তাআলা যারা রোজা রাখছে তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিবে। সুবহানাল্লাহ। আর তারপরে কি হবে জানেন? মানুষকে আল্লাহ তাআলা যাদের জান্নাতের ফয়সালা হবে জান্নাতে যাবে, যারা জাহান্নামের ফয়সালা হবে তারা জাহান্নামে যাবে। এই রোজাদারেরা যে সময় জান্নাতে যাব, তখন ফেরেশতারা ডাক দিয়ে কব, তোমরা কি খুশি তোমরা যে যাইতেছো জান্নাতে? তাদেরকে ডাক দিয়ে বলবো যারা রোজাদার, সবাই খুশি, জান্নাত পাইছে। ফেরেশতারা বলে তোমাদের আরো বাকি আছে অফার। বলে কি?
আল্লাহ ওয়াদা করেছেন যারা রোজা রাখছে তাদের জন্য স্পেশালি আল্লাহ দেখা করবো, তাদের সাথে আলোচনা করবো, সুবহানাল্লাহ, তাদের সাথে মোলাকাত হবে এই রমজানের রোজা। যার জন্যই এই ইবাদত যারা করে একমাত্র আল্লাহর জন্যই করে, আল্লাহকে ওয়াস্তেই করে। আর এই এর বদলা রোজার মাসের যত ইবাদত আছে সব বদলার সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাওয়ার দিয়েছেন, তারা দেয় তাকে ইচ্ছা মতো। আমল ভালো হয়েছে 10 দিল, 20 দিল, 30 দিল, 70 পর্যন্ত তাদেরকে কি দেয়? নম্বর দেয়, সওয়াব দেয়। কিন্তু রোজার যেটা সওয়াব, রোজার মাসের যেটা ইবাদত, রোজার মাসের খানার হিসাব যারা রোজা রাখে তাদের কোনো হিসাবই নাই, সুবহানাল্লাহ, কোনো হিসাব নাই। কেন নাই? তারা রোজা রাখবো, আমি আল্লাহর জন্য তারা খানা খাইতেছে, আমি আল্লাহর ইবাদত করার জন্য, এর কোনো হিসাব নাই, আমার জন্য করতেছে, কে হিসাব? এর সব হিসাব মাপ রোজার মাসের খানা, সুবহানাল্লাহ। আর যে ইবাদত করব সব ইবাদত আমি আল্লাহ নিজে ইচ্ছা করে তাদেরকে সওয়াব দিব, কোনো ফেরেশতার পাওয়ার নাই। যার জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি আনা আজজি বিহি, যারা রোজা রাখে একমাত্র আমার জন্য রাখে, আর এর সওয়াব, এর বদলা আমি স্বয়ং নিজে হাতে আল্লাহ তাদেরকে দিব, সুবহানাল্লাহ।